ভাই, দুনিয়া ভীষণ অদ্ভুত। আহ, আজকে আমি কোনো কিছু নিয়ে কোনোরকম কোনো কোনো আর্টিফিশিয়াল রিল আমি বানানোর জন্য আসিনি এখানে। আম, একটা দুটো ইনসিডেন্ট শেয়ার করব, দুটো ব্লগে মানে কি চলছে এখন, মানে কীরকম ফ্রডেরই চলছে সেটা মানে না এক্সপিরিয়েন্স করলে তো বোঝা যায় না। এবং আমাদের জীবনে এক এক রকম এক্সপিরিয়েন্স হতে থাকে। আজকে একটা ঘটনা ঘটলো, মানে এই 2-3 দিনের জাস্ট ঘটনা হবে, যেটা আমার মনে হলো শেয়ার করাটা খুব জরুরি। এবং আমরা কিভাবে ফ্রডে পড়ে যাই, বা ফ্রডে, মানে আমি ফ্রডে পড়িনি, মানে অল মাইটির জন্য। এবং শিক্ষিত হওয়াটা যে কত দরকার, বা ব্যাকগ্রাউন্ডে একজন শিক্ষিত ফ্যামিলি হওয়াটা যে কত দরকার, সেটা মিনিমাম একটা বুদ্ধি, মিনিমাম একটা শিক্ষা দরকার। প্রথম আমি এটা বলি, আহ, কিছুদিন আগে, হ্যাঁ সত্যি কথাটাই বলে দিই, আমি যেহেতু মডেলিং সেক্টরে বিলং করি, আজ থেকে না 7 বছর ধরে মডেলিং সেক্টরে বিলং করি। তো সবসময় যে আর্নিং যে মডেলিং থেকে আসে এরকম নয়, মডেলিং অ্যাক্টিং থেকে আমার যে আর্নিং আসতো এরম নয়। যার জন্যে আর কিছু সমস্যার জন্যে আমি ফেস করি, যেগুলো আমার ভাল লাগে না। ওই জন্য আমি মডেলিংটা কিছু দিনের জন্য স্থগিত রেখেছি, তার জায়গায় ব্লগিং করি। অ্যাক্টিংয়ে যদি অফার যদি পাই, আমি এখনও করবো, আগেও করেছি 2-3টে। এবার কিছু একটা সমস্যা হয়েছে, বা এবার আমি আমার হোয়াটসঅ্যাপে টুকটাক টুকটাক কিছু কিছু ইয়ে দিতে থাকি, কোডস যেগুলো ভাল লাগে দিতে থাকি। এটার মানে এই নয় যে আমি আমার লাইফে সেটাই চলছে বা এরম কিছু। ভাল লাগে কখনো কখনো এমনি কোডস দিয়ে দিই। আমি ছেলেটির নাম বলবো না। ছেলেটি আমার একটা ছেলে, বেসিক্যালি ও পার্ট টাইম ফটোগ্রাফার, আমি নাম বলবো না। সে হয়তো আইটিতেও কাজ করে। এবার ছেলেটি আমার হোয়াটসঅ্যাপে আছে এবং ফেসবুকে আছে, ফেসবুক থেকেও আমায় ধরে। এবং ধরে আমাকে 2-3 দিন আগে বলে, দিদি আহ, তুমি এখন কি করছো, কাজ করছো, তুমি কি ফটোশ্যুট করছো? আমি বলছি না, আমি ফটোশ্যুট করি না। এরপরে ও বলছে ঠিক আছে, তুমি আমাকে একটা কিছু বলে, আমি এত টাকা দেবো, উম, আমি এত এত টাকা দেবো, এই করবো। আমি বললাম দেখো ভাই, আমি এখন কাজ করছি না, এখন আমি এত হাইফাই এরকম তোমার যে ডিমান্ড আছে আমি এটা করবো না, আমার ঠিক এটা এই মুহূর্তে আমি করতে প্রস্তুত নেই, পরে দেখা যাবে যখন মডেলিং শুরু করব। তখন ও ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার চায়, তো হোয়াটসঅ্যাপের নাম্বার আমি ওকে দিই। হুম। আবারও বলছি, ছেলেটা আপনারা হয়তো সবাই চিনবেন যারা কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রির লোক। তো আমি আর কিছু বললাম না, হয়তো সে রেগুলার ফটোগ্রাফার নয়, কিন্তু একজন ফটোগ্রাফার, খুব বাচ্চা ছেলে। এবার তারপর আমাকে বলেছিল আজকে, মানে মঙ্গলবার, আজকে যে দিন আমি ব্লগটা করছি মঙ্গলবার, এই আজকে আমার একটা শ্যুট হওয়ার কথা ছিল। আমাকে বলেছে দিদি মঙ্গলবার দিন একটা শ্যুট আছে। তো সে মানে লিটারালি কনভিন্স করেছিল যে হ্যাঁ এরকম শ্যুট আছে, তোমাকে করতেই হবে। আমি বললাম ঠিক আছে। এবার কেউ যদি আপনাকে বরাবর মানে ফোর্স করে বা বলে হ্যাঁ তুমি করো, এর প্রসপেক্ট বড় একটা হাই অ্যামাউন্টে, তো যারা নিডি তারা অবভিয়াসলি হ্যাঁ বলতে বাধ্য। এবার আমার সিচুয়েশন হচ্ছে, হ্যাঁ আমাকে যদি কেউ বলে যে আমি এত টাকা দিচ্ছি এবং শ্যুটগুলো মোটামুটি ঠিকঠাক হয়, আমি না করি না, খুব বেজে মানে বুঝে শুনে করি, কিন্তু উল্টোপাল্টা করি না। এবার আমি হ্যাঁ বলেছি, বলেছি ঠিক আছে, কিছু ভুলভাল নেই, ঠিক আছে চলো। তো সেই শ্যুটটা আমাকে দিলই না, এবং উল্টে ও নিজেকে টাটার একজন ফ্যাকাল্টি বলতে আরম্ভ করলো, টিসিএসে ও কাজ করে, আমাকে এরম ভুয়ো একটা কথা বলতে আরম্ভ করলো। হয়তো সে টিসিএসে কাজ করে, আমি সেটা ডিনাই করছি না। তারপরে ও আমাকে একটা বলছে, আমি এই অ্যাপটা বলে দিচ্ছি, সি মি অ্যাপ বলে আমাকে একটা অ্যাপ ও ডাউনলোড করতে বলে। এবং আমাকে যেটা প্রথমেই ও মানে ঢপটা দেয়, মানে
প্রথম দিন ধপ দিলে তো বোঝা যায় না, রাত্রিবেলায় যদি আপনাকে বলে যে তুমি দিদি সিমি অ্যাপে একটা কাজ আছে, তুমি ওটা ডাউনলোড করে নাও, কালকে কাজ হবে, এরম একটা কথা আমাকে বলা হয়। তো আমি তো মাথায় তখন কাজ ঘুরছে, এবার আমি সিমি অ্যাপটা ডাউনলোড করি। সিমি অ্যাপটা ডাউনলোড আপনারা যারাই করেন, আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আছে কি কী আছে আমি জানি না, আমার ফোনে এই প্রবলেমটা হচ্ছিলো। সিমি অ্যাপ ডাউনলোড করে ওখানে ওটিপি যায় এবং ওটিপিটা চট করে ওটা নিচ্ছিল না। তো এই সমস্যা হতে 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 এবার আমি খুব একটা, সত্যি কথা বলতে, আইটি পার্সন আমি নই। আইটি পার্সন নই, কিন্তু আমি তাও কাজের জন্য আমি চেষ্টা করছিলাম। আমাকে যে প্রোফাইলটা বলছিল সেটা হচ্ছে তুমি বিজনেস ডেভেলপারের কাজ শুরু তো করো, তারপর আমি দেখে নেবো মান্থলি 30K এবার আমি বলছি আমাকে তো কাজ শিখতে হবে, আমি এরকম তো দুম করে আকাশ থেকে পড়ে এই জিনিসটা করতে পারবো না। তো আই হ্যাভ টু নো অ্যাবাউট ইট, শিখতে হবে, যেতে হবে অফিস। ইনফ্যাক্ট ছেলেটা এতটা মানে ইমাজিনারি কথা বলে বা ভাঁওতাবাজ, আমি কি বলবো। আমি যখন বলেছিলাম, আমি বলেছিলাম যে আমাকে কিন্তু অফার লেটার দিতে হবে, তখন বলছে হ্যাঁ অফার লেটার দেবো। ঠিক আছে, এবার আমাকে প্রত্যেকক্ষণে দিদি 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 করছে। এবার আমি তখন মানে ঠিক আছে ভাই, দুদিনও হয়নি। এবার কি ভাগ্যবশত আমার আমার বড় দিদি আছে, আমার বাড়িতে আমার মা আমার দিদি থাকে। আমার দিদি, শি ইজ অ্যান এমটেক ইন কম্পিউটার সায়েন্স, এবং মোটামুটিও কম্পিউটার ডেভেলপিংয়ের ব্যাপারে নারী নক্ষত্র জানে। আমি এই কথাটা দিদিকে বলেছিলাম। আমি আমার সব কথাই আমার দিদিকে বলি, কেননা আমার অভিভাবক, আমার সব কিছু আমার দিদি। এবং আমার দিদি তখন বলে